আজকে সকাল সকাল পদ্ম ফুলের বাগান দেখার জন্য আমি দিদি আর দেবদাসের সাথে হাঁটতে হাঁটতে চলে এলাম জলার ধারে। আর এখান থেকেই ওই দূরে দেখা যাচ্ছে সাদা গোলাপি রঙের ফুলগুলো। এরপর আমরা তিনজন ধান ক্ষেতের মাছ দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম জলের কিনারায়। এখান থেকে আর পায়ে হাঁটার রাস্তা নেই, এরপর থেকে আমাদের নৌকো নিয়েই যেতে হবে। কিন্তু আমরা তো বাড়ি থেকে দাঁড় নিয়ে আসিনি, তাই পুকুর থেকে একটা গাছের ডাল তুলে সেটাকে দাঁড় বানিয়ে নৌকোয় উঠে পড়লাম। আর নৌকোর তলায় জল খুবই কম, আর এতই কাদা যে নৌকো এগোচ্ছিলই না একদম। তাই আমি নিচে নেমে ঠেলে ঠেলে নৌকো এগিয়ে নিয়ে এরপর একটু জল বাড়লে নৌকোয় উঠে দাঁড় চালাতেই নৌকো আস্তে আস্তে এগোতে শুরু করলো সামনের দিকে। আর আমাদের পেছন পেছন দেবদাসও আসতে শুরু করলো নৌকো নিয়ে। এরপর অনেক কষ্টে দাঁড় নিয়ে নৌকো ঠেলে ঠেলে চলে এলাম এই জায়গাটায়। তোমরা জাস্ট ভিউটা দেখো, এই মেঘলা আকাশের নিচে সাদা গোলাপি রঙের ফুলে কি সুন্দরই না লাগছে জায়গাটাকে, এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের। এরপর এখান থেকে কিছু ফুল ছিঁড়ে এবার চললাম আরো ভেতরের দিকে। আর দেবদাসের দাঁড়টা ছোট হওয়ায় ও চললো আগে আগে আর আমরা চললাম পেছন পেছন। এরপর অনেক কষ্ট করে দুদিকের পদ্ম গাছের মাঝখান দিয়ে পদ্মের জঙ্গল ভেদ করে নৌকো চালিয়ে অবশেষে পৌঁছে গেলাম এই বিলের মাঝখানে। আর এখান থেকে ভিউটা দেখো, যেদিকেই তাকাচ্ছে শুধু পদ্ম ফুল আর পদ্ম ফুল, আর আমরা মাঝখানে দাঁড়িয়ে, কি দারুণ না। এই জায়গাটা হচ্ছে গোলাপি, ওই জায়গাটা সাদা, দেন ওই জায়গাটা আবার গোলাপি, দেন এই জায়গাটা সাদা। আর এখানে এসে দিদি তো পুরো খুশিতে আত্মহারা হয়ে গেছে। ফুল ছিঁড়ছে আর নৌকোয় রাখছে, পাতা ছিঁড়ছে আর নৌকোয় রাখছে। আর দেখো দূরে ওই দেবদাস একা একা পদ্মের চাক তুলতে ব্যস্ত। আর আমাদের এই জায়গাটায় শুধু পদ্ম পাওয়া যায় না, সাথে সাথে মাখনাও পাওয়া যায়। আর এইগুলো হচ্ছে মাখনার গাছ, আর এই পাতাগুলোর নিচে এরকম কালো কালো মাখনা হয়ে থাকে। আর বিলের এই মাঝখানটায় জল একটু বেশি হওয়ায় নৌকো অল্প কষ্টেই সুন্দর এগোচ্ছিল। আর এর জন্যই দিদি নাকি নৌকো চালাবে আর ওর ভিডিও তুলে দিতে হবে, তাই আমি দাঁড় দিয়ে বসে বসে নৌকো চালানোর ভিডিও করতে থাকলাম। এরপর দিদির কাছে আমাদের দাঁড়টা নাকি বেশি ভারী লাগছিল আর নৌকো ভালো করে চালাতে পারছিল না, তাই দেবদাসের কাছে ওর ছোট দাঁড় নেওয়ার জন্য প্রথমে দিদি দাঁড় ঠেলে ঠেলে কিছুটা এগোলো, এরপর আবার হাত দিয়ে জল ঠেলে ঠেলে কিছুটা গিয়ে দেবদাসের নৌকো কাছে আসতেই আমি টেনে একসাথে দুটো নৌকোকে এক করে দিয়ে দিদির ছোট দাঁড় নিয়ে এগোতে থাকলো। এরপর এখানে সবাই মিলে অনেকক্ষণ নৌকো চালিয়ে মজা করেছিলাম। দেবদাস আরো পদ্মের চাক তুলেছিল, দিদি ফুল তুলেছিল, পাতা তুলেছিল। আর এক সময় তো দুটো নৌকো প্রায় অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছিল। এরপর আবারও ঠেলে ঠেলে নৌকো দুপাশের পদ্মের জঙ্গল থেকে বের করে এনে আমি নৌকো থেকে কাদায় নেমে কয়েকটা পদ্মের চারা এক হাঁটুরও বেশি কাদার ভেতর থেকে মূল সহ তুলে নৌকোয় তুলে দিয়ে আবারও কাদায় ঠেলে ঠেলে অনেক কায়িক পরিশ্রম করে চলে এলাম পারে। এরপর পারে এসে নৌকো রেখে দিয়ে দেবদাস চা হাতে আর দিদি ফুল নিয়ে নাচতে নাচতে চললো বাড়ির দিকে। আর যেতে যেতে দিদির ফুলগুলোয় কাদা ভরে যাওয়ায় পুকুরের জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবারও নাচতে নাচতে চললো বাড়ির দিকে। আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না। টাটা।